শুভ সন্ধ্যা। আজকে আমাদের বিভার্সাল ক্লাসের যে পরবর্তী যে আজকে লেসনটা আমরা করতে যাব সেটা হচ্ছে কি আমাদের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছিল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা করেছিলাম কি নাম্বার সিস্টেম কাকে বলে, বেসিক কিছু কনভার্সন করেছিলাম। আজকে কি করব, আজকে তার পরের পার্টগুলোকে আমরা এখানে করব। তো করার আগে কয়েকটা কথা বলে রাখি, কথা বলাটা খুব দরকার। যেটা হচ্ছে এই এই যে ক্লাসগুলো আমরা মূলত করছি ক্লাস 11-এ যারা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে তাদের কথা ভেবে। তো প্রত্যেককেই একটাই অনুরোধ যে যদি ভেবে থাকো যে যে বিষয়গুলোকে নেবে পড়াশোনা শুরু করে দাও। তার কারণ হচ্ছে করোনার জন্য সবকিছু থেমে থাকলে তো খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে না। আর 11-12-এর যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু ক্লাস 10-এ এখনো পর্যন্ত তোমার করা যে কোনো সিলেবাসের থেকে অনেক ডিফারেন্ট, অনেক আলাদা, অনেক পার্থক্য রয়েছে। ওটা যদি সবাই দেখবে এই কথাটা বলবে যে ওটা যদি একটা পুকুর হয় এটা তাহলে সমুদ্র হবে, এবং এটা বাস্তবভাবেই সত্য। যারা সায়েন্স নেবে, যারা আর্টস নেবে, যারা কমার্স নেবে, তারা মোটামুটি স্থির করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আমরা একইভাবে প্রথম ক্লাসটা অলরেডি করে ফেলেছি। এই ক্লাসটার মধ্যে আমরা জানতে পেরেছি যে নাম্বার সিস্টেম কাকে বলে, বেসিক নাম্বার সিস্টেম কি কি শর্টকাট পদ্ধতিতে আমরা সেইগুলোকে একটা নাম্বার সিস্টেম থেকে দ্বিতীয় নাম্বার সিস্টেমে কনভার্ট করব বা পরিবর্তন করব, এবং আরও কিছু ট্রিক্স। আজকের এই ক্লাসটা হচ্ছে আগের যে ক্লাসটা করেছিলাম তার একটা কন্টিনিউয়েশন। সেই কন্টিনিউয়েশনটাকে মেনটেন করে আজকে আমরা এই ক্লাসটা করব। এই ক্লাসগুলো করার যে মূল লক্ষ্য আমার এটাই যে খুব সহজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারের ক্ষেত্রে মানুষের একটা ভীতি রয়েছে। এই ভীতিটার মূল কারণ কি? এই ভীতিটার মূল কারণ হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবচেয়ে বড় সমস্যা এটাই, যেখানে ছোটবেলা থেকে কম্পিউটার শিক্ষাকে সেই অর্থে গুরুত্ব দেওয়া হয় না। পরবর্তীকালে 11-12 এসে কম্পিউটার শিক্ষাটা গুরুত্ব পায়, কিন্তু কি হয় ছোটবেলা থেকে কোথাও একটা ড্রব্যাক তৈরি হয়ে যায়, একটা সমস্যা তৈরি হয়, যেটা সিবিএসসি না হলেও আইসিএসসি স্টুডেন্টের ক্ষেত্রে কোনো অংশে খুব একটা হয় না। কারণ ওদের একদম একদম প্রাথমিক অবস্থা থেকে ওদের কম্পিউটার বই সবসময় আলাদা থাকে, এবং তার ফলে কি হয়, তার ফলে ওদের সেই ক্ষেত্রে তার সঙ্গে ওরা প্রোগ্রামিং শেখে, ওরা অন্যান্য বিষয়গুলোকে নিয়ে মোটামুটি ওদের সবকিছু চর্চার মধ্যেই থাকে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা হয় না। তার ফলে ওদের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে যায় যে কম্পিউটার কি রকম হবে। আবার কিছু কিছু যারা স্টুডেন্ট আছে যাদের একটা জিনিস সমস্যা হয়, যেটা হচ্ছে কি এরা কম্পিউটারটাকে ভাবে কি রকম যে কম্পিউটার কম্পিউটার আমার হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। কারণ এতদিন করা যে কম্পিউটার আর ক্লাস 11 বা 12-এর করা কম্পিউটারের মধ্যে অনেক পার্থক্য আছে। যেহেতু আমরা খাতা দেখতে পাই যে প্রত্যেক ক্ষেত্রে এরকম বহু স্টুডেন্ট থাকে, যারা প্রচুর স্টুডেন্ট, যারা প্রত্যেক বছর কম্পিউটারের ক্ষেত্রে মানে তারা হয়তো ওভার কনফিডেন্টে ভোগে, ভাবে এই যে ধারণাটা যে কম্পিউটার মানে আমার হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মতো এটাকেও প্রথম থেকে একটা নির্দিষ্ট ক্রম মেনে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে তাকে পড়তে হবে, তার শর্টকাটগুলো জানতে হবে, যেগুলো পরীক্ষার আগের দিন রাত্রিবেলা বই খুললে বা তার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে থেকে বই খুললে সেই জায়গাটাতে যাওয়া অসম্ভব হয়, এবং তারপরে দেখা যায় কি ফেলের সংখ্যা প্রচুর বেড়ে যায়। তো সেই জায়গায় এই জিনিসটাকে একটা সবাইকে অনুরোধ যে কম্পিউটার মানে হয়ে যাবে এই জিনিসটা যেন কারোর মনের মধ্যে না আসে। বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কম্পিউটার শিক্ষা একটা অপরিহার্য, এবং প্রত্যেকেই চেষ্টা করছে যে এই কম্পিউটার লাইনে। কারণ হচ্ছে কি অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে এই মুহূর্তে আইটি ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি বুমে আছে। পরবর্তী পরিস্থিতিতে দেখা যাবে যে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো যতটা না ফ্লারিশ করতে পারছে, এই আইটি ইন্ডাস্ট্রি তার থেকে অনেক বেশি ফ্লারিশ করবে। তো সেই ক্ষেত্রে সেই অর্থে যদি আমি বলি, তাহলে প্রথম থেকেই কম্পিউটারটাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়ে পড়লে এর ভবিষ্যৎ নির্দিষ্টভাবে একটা যথেষ্ট সুনির্দিষ্ট ভবিষ্যৎ এর মধ্যে রয়েছে। আর নাম্বারের ক্ষেত্রে কিরকম হয় ব্যাপারটা বলে দিই। এই কম্পিউটারের ক্ষেত্রে এটাকে আমরা টোটাল যে 100 মার্কস রয়েছে, 100 মার্কসটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 70, একটা হচ্ছে 30। তো 70 আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল, 70 মার্কস হচ্ছে রিটেন। এই প্র্যাকটিক্যালটা কি হয়, এই প্র্যাকটিক্যালটা 11-এর ক্ষেত্রেও বোর্ডের কোশ্চেনের উপর হয়, 12-এর ক্ষেত্রেও বোর্ডের কোশ্চেনের হবে 30 নম্বরের। এই বোর্ড আর যে 70 মার্কস থাকে, এই 70 মার্কসটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পেপার। টোটাল পাস মার্কস যেটা থাকে 30-এর মধ্যে আমাকে দুটোতেই পাস করতে হয়। এরকম নয় যে আমি থিওরিতে পাস করলাম না, থিওরিতে আমার ফেল হয়ে গেল, আর প্র্যাকটিক্যালে ভাবলাম প্র্যাকটিক্যাল দিয়ে আমি চালিয়ে দেবো, সেটা কিন্তু হয় না। কারণ থিওরি প্রত্যেক ক্ষেত্রে
আমার 30% মার্কস যদি না থাকে, 70-র মধ্যে 21, আর আউট অফ 30 এই 30-র মধ্যে আমাকে আমাকে 9, এই জিনিসটা পেতেই হয়। প্র্যাকটিক্যালে হয়তো অনেকেই নাম্বারটা পেয়ে যায়, কিন্তু থিওরির ক্ষেত্রে অনেকে 70-র মধ্যে 21 তুলতে পারে না। তার কারণ আমি অলরেডি বলেই দিয়েছি যে ওভার কনফিডেন্ট, বা আগের দিন পরীক্ষার আগের দিন ভেবে নেয় যে ওই দিন পড়ে নিয়ে আমার খুব ভালোভাবে হয়ে যাবে, তো কম্পিউটার, আমার তো ওয়ার্ড এক্সেল এগুলো কি আছে, এগুলো পড়ার তো কোনো ব্যাপার নয়। এই ভুল ধারণাটা, বা অনেকে এরকম ভাবে যে আমি তো এইখানে কোর্স করেছি, আমার কোর্স করার সঙ্গে আমার এই তো আমার আর কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস বলে রাখি, যে ওই কোর্স করার সাথে এই কম্পিউটার আমাদের যে অ্যাপ্লিকেশন, এর কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্ক থাকলেও সেটা খুবই নগণ্য। তো আজকে যেটা আমরা করব, আগের দিন লাস্ট দিন আমরা কি কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে নাম্বার সিস্টেম কি কি হয়। আমরা দেখেছি নাম্বার সিস্টেম মেইনলি 4 ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে আমার বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার কি থাকে, 0 আর 1 থাকে, এর বেস হয়, এর বেস বা রেডিক্স হয়। তো জাস্ট আবার বলে দিচ্ছি এগুলো। এরপর নাম্বার 2 আমি কি দেখেছিলাম, নাম্বার 2 আমি দেখেছিলাম অক্টাল নাম্বার। অক্টাল কথাটার মানে হচ্ছে 8 মানে কত, 0 থেকে 7, টোটাল 8টা নাম্বার, এর বেস বা রেডিক্স হচ্ছে 8। এরপরে কি আসছে, এরপরে আসছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল মানে আমরা যে নাম্বারটা প্রধানত আমাদের সব কাজে ইউজ করি। ডেসিমাল নাম্বার মানে হচ্ছে কত, ডেসিমাল মানে হচ্ছে 10, 10 নাম্বারস আর দেয়ার। তো এখানে কি রয়েছে, এখানে 0 থেকে 9, 10টা নাম্বার, মানে সব কটা নাম্বার এখানে কভার করে। এর বেস বা রেডিক্স কত হয়, এর বেস বা রেডিক্স হয় আমার 10, 10। নাম্বার 4, যে লাস্ট যে নাম্বারটা আছে, এটা হচ্ছে কত আমার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সা কথাটার মানে হচ্ছে 6, ডেসিমাল মানে হচ্ছে 10। তো 6 + 10 16, তাহলে এখানে টোটাল 16টা নাম্বার। তাহলে কত, 16 নাম্বার মানে 0 to 15 হবে। এর তাহলে বেস বা রেডিক্স আমি আর লিখছি না, 16। তো এইগুলো বোঝা গেছে। আর কি কি ছিল আমার জানা, আমার এগুলো যেগুলো মেনলি ছিল সেগুলো হচ্ছে কি, বাইনারি নাম্বারে দুটো নাম্বার 0 আর 1 থাকে, 0 থেকে 7-এর মধ্যে কোনো নাম্বার সেটা অক্টাল নাম্বারে পড়ে। ডেসিমাল নাম্বার হলো 0 থেকে 9-এর মধ্যে, এর বেস বা রেডিক্স হবে 10। হেক্সাডেসিমাল নাম্বারে 0 থেকে 15, 15-এর মধ্যে কি হয় ব্যাপারটা হচ্ছে কি, 0 থেকে 9 অব্দি আমার নর্মালি লিখি, কিন্তু 10 লিখি না। 10কে লিখি আমরা এ, 10কে লিখি এ, 11কে লিখি বি, 12কে লিখি সি, 13কে লিখি ডি, 14কে লিখি ই, 15 এফ, এই অবধি। এগুলো বোঝা গেছে কেন, এগুলো আমি লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম। যদি সেগুলো না থাকে আমি লিঙ্কে দিয়ে দেবো, ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেটা দেখে নিন একবার। তো আজকে আমরা যেটা করবো, এটা আমরা একদম কনভার্সনে ঢুকে যাব। কনভার্সন কথাটার মানে কি, আমাদের কনভার্সন কথাটার মানে হচ্ছে পরিবর্তন। একটা নাম্বার সিস্টেম থেকে যদি অন্য নাম্বার সিস্টেমে আমাকে চেঞ্জ করতে হবে, সাপোজ আমার বাইনারি দেওয়া আছে, বাইনারি থেকে আমি বললো অক্টালে কনভার্ট করতে হবে, বা অক্টাল দেওয়া আছে সেখান থেকে বাইনারিতে বা ডেসিমালে, যা কোনো নাম্বারে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে তোমাকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন করতে দিতে পারে। এই চেঞ্জটাকে আমাদের বলি কনভার্সন। তো এই কনভার্সন করতে গেলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয়, সে সমস্যাটা কি আমি একটু বলে রাখি। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে থাকে না কিভাবে কনভার্সনটা করব, ঠিক আছে, প্রসেসটা কি। তো আজকে আমি কি বলছি, আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে জিনিসটাকে শিখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিগুলো বইতে লেখা থাকে না, কোনোভাবেই লেখা থাকে না। যারা আমরা শিক্ষক হই, তারা এইগুলো আমাদের অভ্যাসের মাধ্যমে এগুলো আমাদের চলে আসে, আয়ত্তে আসে। তো দেখে নিই কিরমভাবে কি করতে পারি। আমি আজকে দুটো মেনলি বিষয় নিয়ে, দুটো টাইপ নিয়ে আলোচনা করবো। কিরকম, আমরা প্রথমে করছি কি, ডেসিমাল টু আদার যে কনভার্সনগুলো আছে সেগুলো করছি। তো ডেসিমাল থেকে কি কি কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে আমি অক্টালে কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। এই আমার কনভার্সনের অপশন। তো বাইনারির ক্ষেত্রে আমরা জানি কি, এর বেস বা রেডিক্স হচ্ছে 2, অক্টালের ক্ষেত্রে বেস বা রেডিক্স 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস বা রেডিক্স 16। বিষয়গুলো আমার জানা থাকলে এইগুলো কোনো ব্যাপার নয়। এবার একটা ছোট্ট জিনিস আমি একটা প্রসেস দেখিয়ে দিয়ে আমি বলে দিচ্ছি কিরমভাবে এটাকে আরো ইজিভাবে করা যায়। তো আমরা করছি কি, ফার্স্টে ডেসিমাল টু বাইনারিতে আসছি। কিরম ভাবে হয়, কোন একটা নাম্বার ডেসিমালে রয়েছে, সাপোজ আমি এরম ধরলাম 42.20, বেস 10 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 2, মানে হচ্ছে কি এটা আমার ডেসিমালে রয়েছে, আমাকে বাইনারিতে করলে কত হবে। তো আমি দেখতে পাচ্ছি নাম্বারটা দুটো পার্ট রয়েছে, দুটো অংশ রয়েছে, একটা পয়েন্টের আগের অংশ, একটা পয়েন্টের পরের অংশ।
তো এক্ষেত্রে আমি কিন্তু এটাকে একবারে করা যাবে না, এটাকে আমার কি করতে হবে, দুটো আলাদা আলাদা ভাবে আমি করব। আমি পয়েন্টের আগের পার্টটাকে একবার করব, আর পয়েন্টের পরের পার্টটাকে আমি আরেকবার আলাদাভাবে করব। এটাই হচ্ছে আমার সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম। তো কি করব এটা বলে দিই কিরম ভাবে করতে হয়। এটা আমি দেখবো কি পয়েন্টের আগের পার্টটাকে এটা আমার কিসে কনভার্ট করতে হবে, এটা আমায় করতে হবে বাইনারিতে। বাইনারির বেস কত, 2। তাহলে পয়েন্টের আগের পার্টটাকে আমি 2 দিয়ে ফ্যাক্টরাইজ করব, উৎপাদক বিশ্লেষণ, যাকে উৎপাদক করা বলে, ফ্যাক্টর করব। আর দশমিকের যে পরের অংশ মানে এই অংশটুকু রয়েছে এটাকে 2 দিয়ে আমি গুণ করব, মাল্টিপ্লাই করব। আমি একবার দেখে নিই, দেখলেই আমি ব্যাপারটা পুরো আয়ত্তে চলে আসবে। আমি করলাম কি, আমি পয়েন্টের আগের অংশটাকে নিয়ে করছি 42, এরকম ভাবে করলাম 2। এইখানটা কি করবো, এইখানটা কোশেন্ট বা ভাগফলটা লিখবো, আর এইখানটা ভাগশেষটা লিখবো। তো 21 ইন্টু 2 কত হয়, 42 হয়। ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে 0। খুব ইজি, জাস্ট বুঝলেই হয়ে যাবে। আবার কি করছি, আবার 2 দিয়ে করছি। 10 2 আর 20, 10 দুগুণে 20, ভাগশেষ কত, 1 2। 5 2 আর 10, 5 দুগুণে 10, ভাগশেষ কিছুই নেই, 0। ভাগশেষটাকে আমি কি করছি, এখানে লিখছি। আবার 2 দিয়ে করছি। 2 দুগুণে 4, ভাগশেষ কত, 1। আবার কত, 2 2 1 2, ভাগশেষ কত, 0। এইখানে আমি 1 রাখতে পারি, অথবা এটাকে কি করতে পারি, এটাকে আরেকটু রেশনালাইজ করে এখানে 0 আনতে পারি। এখানে 0 আনা মানে কি, আবার এটাকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। এই জায়গাটা অনেক ক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলে। ব্যাপারটা কিরকম বলি, আমরা কি করছি, আমরা 1কে 2 দিয়ে ভাগ করছি, 1কে 2 দিয়ে, এরকম তো জিনিসটা এরকম অ্যাকচুয়ালি। তো 1কে 2 দিয়ে ভাগ করা মানে কি, কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল সবসময় 0 হয়। আর এই সংখ্যাটি ভাগশেষে চলে আসে। কি বললাম, কোনো ছোট সংখ্যাকে কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় 0 হবে, আর এই সংখ্যাটি ভাগশেষে চলে আসবে। তাহলে এখানে কি হবে, ভাগফল হবে 0, আর এই সংখ্যাটাই রিমাইন্ডারও ভাগশেষে চলে আসবে। এটা পয়েন্টের আগের পার্ট, তাই এখানে নিচ থেকে উপরে আমি অ্যারোটা দেবো, নিচ থেকে উপরে মানে কি, নাম্বারগুলোকে এইখান থেকে কাউন্ট করতে যেতে হবে আমার। এরপর আমার আসছে পয়েন্টের পরের পার্টটাকে, আমি কি বলেছিলাম, পয়েন্টের আগের পার্টটাকে আমি 2 দিয়ে উৎপাদক করব, ভাগফলগুলো এখানে লিখবো, ভাগশেষগুলোকে এখানে লিখবো। পয়েন্টের পরের পার্টটা কি করব, আরো সোজা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে গুণ করি। 0.20 ইন্টু 2 কত হবে, 0.40। এখানে দেখতে হবে দশমিকের আগে কোন সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটাকে এখানে লিখবো। শুধু দশমিকের আগের সংখ্যাটাকে, দশমিকের পরের সংখ্যাটাকে এখানে আবার নিয়ে আসবো গুণ করার জন্য। 0.40 আবার 2 দিয়ে গুণ করবো। 0.40 ইন্টু 2 কত হচ্ছে, 40 দুগুণে 80, তো 0.80। পয়েন্টের আগে কত রয়েছে, 0, এই 0টাকে এখানে লিখলাম। এটা কত রয়েছে, 0.80। আবার এই 80টাকে এখানে লিখবো, ইন্টু 2, 8 দুগুণে কত হয়, 16, তাহলে 1.60। দশমিকের আগে কত রয়েছে, 1, 1টাকে লিখলাম। নেবো কোনটা, 60, 0.60 ইন্টু 2, 6 দুগুণে কত হচ্ছে, 12, 1.20। পয়েন্টের কত রয়েছে, 1, 1টাকে আগে লিখলাম। এইবার এখানে হিসেব মতো কি 0.20টাকে এখানে নিয়ে আসার কথা, 2 দিয়ে গুণ করলে। তার মানে কি, এখানে 0.20 2 দিয়ে গুণ করছি, তার মানে কি বারবার এই জিনিসটা আসতেই থাকবে। যদি এইরকম জায়গায় আসে তাহলে এখানে আর করবো না। এখানে প্রশ্ন করে, অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে যে আচ্ছা কোন জায়গায় গিয়ে আমাকে থেমে যেতে হবে, কোন জায়গা কত, মানে আমি কি করে বুঝবো কত অব্দি আমায় করতে হবে। তো আমি বলে দিই, 3টে কন্ডিশন এখানে থাকে, 3টে শর্ত। কি কি, এক, এইরকম কোনো রিপিটেশন হয়ে গেলে, কারণ রিপিটেশন হওয়া মানে কি, মানে বারবার ওইটুকুই আসতে থাকবে। 2, এইখানে দুটো 0 এসে গেলে, কারণ দুটো 0 মানে কি, এইখানে সেই দুটো 0কে নিয়ে এসে 2 বারবার গুণ করাতে সে 0ই আসবে। অথবা থার্ড, আর একটা কি, থার্ড হচ্ছে একটা এরকম যে আমি অনেকক্ষণ ধরে করে যাচ্ছি, আমার মিলছে না, তখন আমি আর এটাকে ড্র্যাগ করবো না, আর টেনে নিয়ে যাবো না, আমি 3-4টে ঘর করার পর আমি ছেড়ে দেবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাই 3টে কন্ডিশন বলে দিলাম। এবার এই দশমিকের যে পরের অংশটা, এটাকে আমি উপর থেকে নিচে কাউন্ট করব। এটাকে দশমিকের আগের অংশটাকে নিচ থেকে উপর, এটাকে উপর থেকে নিচ। তাহলে আমার হলো কত, এই সংখ্যাটা আমি লিখবো 101010 101010। এখানে পয়েন্ট রয়েছে, পয়েন্টের পর কত, 0011 0011। এটার বেস কত হবে, 2। এইটাই আমার আনসার। আশা করি বোঝা গেল ব্যাপারটা, জিনিসটা কঠিন নয়। এই একই কন্টিনিউয়েশনটাকে, এটাকে যদি আমি বাড়াই, এটা কিরকম হবে, যদি এই জিনিসটা আমার মাথায় এসে যায় না, তাহলে আমি ডেসিমাল টু অক্টালও করতে পারবো, ডেসিমাল টু হেক্সাডেসিমালও করতে পারবো। তো আমি করে দিই একটা, ডেসিমাল টু অক্টাল, কত ইজি। সাপোজ আমি একটা নাম্বার নিলাম 88.20 বেস 10
সরি বেস 2 বেস 10 ঠিকই আছে, ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 8। 88.20 বেস 10 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 8। তো এটা কি রয়েছে, এটাও দুটো পার্ট রয়েছে। আমি কয়েকটা জিনিস বলে দিতে চাই যে কীরকম আসতে পারে। ঠিক আছে, আমার এরকম আসতে পারে যে শুধু এই পার্টটা দিল, অথবা এই পার্টটা দিল, অথবা হাইস্ট কঠিন আসতে পারে যে দুটো একসাথে দিয়ে দিল। তো আমি দুটো একসাথে করছি। যদি কখনো এরকম দেয়, যদি এই আগেরটা যদি 42 দিত, তাহলে শুধু এইটুকু অংশ করেই আমার ছেড়ে দিতে হতো। যদি আমাকে শুধু 0.20 দিত, তাহলে কি শুধু এই পয়েন্টটা করেই ছেড়ে দিতে হতো। যেহেতু দুটো একসাথে দিয়েছি, তাহলে দুটোকে করেই আমি দুটোকে দেখিয়ে দিলাম। এক্ষেত্রেও তাই। 88.20 এখানে পদ্ধতিটা একটু বুঝে নাও। এখানে কিসে কনভার্ট করছিলাম, বাইনারিতে, তাই জন্য 2 দিয়ে উৎপাদক করছিলাম। এখানে কিসে কনভার্ট করছি, অক্টালে, তার মানে এখানে 8 দিয়ে, পয়েন্টের আগের পার্টটাকে 8 দিয়ে উৎপাদক, পয়েন্টের পার্টটাকে পরের পার্টটাকে 8 দিয়ে গুণ। একদম ইজি। তাহলে 88, এটাকে 8 দিয়ে উৎপাদক করছি, 8 11 88, ভাগশেষ কত, 0। আবার 8 দিয়ে করবো, 8 একে 8, 8 9 10 11, 3 লিখলাম। এই তার মানে কি, এটা ছোট সংখ্যা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হচ্ছে, ভাগফলে 0, এই সংখ্যাটি ভাগশেষে চলে আসে। এটা কি করবো, এটা নিচ থেকে ওপরে অ্যারো দেবো। এই পার্টটায় যাই, 0.20 ইন্টু 8 কত হচ্ছে, 8 দুগুণে 16, 1.60, পয়েন্টের আগে কত রয়েছে, 1। ঠিক আছে, তাহলে নেবো কত, এই 0.60টাকে নেবো, 0.60 ইন্টু 8, 6 আসতে কত হয়, 48, 4.80, পয়েন্টারে কত রয়েছে, 4, তো 4টাকে এখানে নিচ্ছি। নেব কিন্তু এই 0 পয়েন্টের পরের পার্টটাকে, 0.80 ইন্টু 8, 28 কত হয়, 64, 6.40, পয়েন্টারে কত রয়েছে, 6টাকে নিলাম। 40টাকে আবার এখানে টানবো, 0.40 ইন্টু 8, 4 আসতে 32, 3.20, পয়েন্টারে কত রয়েছে, 3টাকে লিখবো। আচ্ছা, একই কেস, এখানে 20টাকে আবার আনলে একই হবে, যেটা এই মাত্র বললাম। তো আমি এই জায়গায় প্রসেসটাকে থামিয়ে দেবো। এবার ওপর থেকে, এটা ওপর থেকে নিচে অ্যারো। তাহলে অ্যান্সার কি হলো আমার, 130 বেস 8। ঠিক আছে, বোঝা গেল। আমরা এবার একটা কাজ দিয়ে দেবো। এর পরের পার্টে কি করব, আমরা এতক্ষণ করলাম কি, এতক্ষণ দেখলাম যে কি করে ডেসিমাল টু বাইনারি করে, ডেসিমাল টু অক্টাল করে। ঠিক আছে, তো ওই পদ্ধতি যদি বুঝে যাও, তাহলে এই পার্টটাও তোমার পক্ষে অসুবিধা নয়। চেষ্টা করবে নিজেরা বাড়িতে, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলছি, তোমরা চেষ্টা করবে, খুব ইজি। তোমরা তোমাকে এরম দিল A53, সরি ভুল করেছি, 163 বেস 10 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 16। ঠিক আছে, এটাকে পয়েন্টের পার্ট দিলাম না, আমি একবারে দিয়ে দিলাম 163 বেস 10 ইকুয়াল টু কোশ্চেন মার্ক বেস 3। তাহলে এটা কি করবে, আচ্ছা একটা জিনিস বলে রাখি তোমাদের ক্লাস 11-এ, সে তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ আছে। তো ক্যালকুলেটর ব্যবহার করবে যারা, যে সাবজেক্টই হও, যদি কম্পিউটার নাও, যে সায়েন্স নিচ্ছে তাকে তো সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে হবে, কিনতেই হবে। যে কমার্স নিচ্ছ তাদের, তোমাদের কমার্সের জন্য যে ক্যালকুলেটরটা হয়, সেই ক্যালকুলেটরটা কিনবে। আর্টস যারা, তারা ভাব যদি কিনবো না, তারা কিনে রাখতে পারো। যদি কম্পিউটার সায়েন্স তোমরা নাও, তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে কি হবে, সেই একইভাবে এটা কিসে কনভার্ট করছি, হেক্সাডেসিমেলে। তো এখানে 16 দিয়ে আমি উৎপাদক করব, দিয়ে যে রেজাল্ট হবে সেটা করতে পারবে। বোঝা গেছে আশা করি। এর পরের পার্টটা হচ্ছে আমার, এতক্ষণ আমি কি করলাম, এতক্ষণ আমি করলাম কি, ডেসিমাল টু আদার গুলো যে কনভার্ট করছি, ডেসিমাল থেকে অন্যান্য যেগুলোতে কনভার্ট করা যায় সেগুলো করেছি। আচ্ছা, যদি এটা উল্টে দিই, আমি তোমাকে প্রসেসগুলো বলে দিচ্ছি যে কিভাবে কি করবে। এতক্ষণ আমরা ডেসিমাল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম। যদি এটা আমি উল্টে দিই, মানে কি, আমার কাছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল রয়েছে, এবার সেইগুলো থেকে আমি ডেসিমালে কনভার্ট করব। মানে কি, জাস্ট এই যে ডায়াগ্রামটা আমি ড্র করেছি না, এই ডায়াগ্রামটা ড্র করেছি, ডায়াগ্রামটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। কিরকম, আমি এখানে লিখছি কি, বাইনারি, এখানে লিখছি অক্টাল, এখানে লিখছি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এইগুলো থেকে আমি কিসে কনভার্ট করতে চাইছি, আমি কনভার্ট করতে চাইছি ডেসিমালে। তো ওইগুলোর যেমন, আগেরগুলো যেমন প্রসেসগুলো জাস্ট যদি মনে রাখলে, একটা মনে রাখলে বাকিগুলো রাখা যায়, এই ক্ষেত্রেও আমার একই রকম ইজি। তো আমি প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই, বাইনারি টু ডেসিমালে কনভার্ট করা। ঠিক আছে, বাইনারি টু ডেসিমালে কনভার্ট করা দেখিয়ে দিচ্ছি। একটু জুম আউট করে দিই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে
আগে একটা সংখ্যা বাইনারি নাম্বার লিখি। সাপোজ এরকম লিখলাম 1011.11, দশমিক দিলাম, তার কারণ রয়েছে বেস 2 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 10। এটা বাইনারিতে রয়েছে, আমাকে কি করতে হবে, আমাকে এখানে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা দিয়েছে আমার, এই সংখ্যাটাকে আমি একটু ছেড়ে ছেড়ে গ্যাপ দিয়ে লিখি। 1011.11 লিখলাম। আমি কি জানি, আমি জানি দশমিকের এই দিকের যে অংশটা এটাকে বলে ধনাত্মক সাইড বা পজিটিভ সাইড, আর দশমিকের এই দিকে যে অংশটা থাকে এটাকে বলে ঋণাত্মক সাইড বা নেগেটিভ সাইড। এবার আমি এখানে যে নাম্বারগুলো লিখেছি, এই নাম্বারগুলোর প্রত্যেকটার পজিশনাল ভ্যালু বসাবো, পজিশনাল ভ্যালু। তো এই নাম্বারটা স্টার্ট হয় সবসময় 0 থেকে বা 0 থেকে স্টার্ট হয়। তো এদিক থেকে ফার্স্টে বসি 0, এটা যেহেতু পজিটিভ সাইড, তো 0 1 2 3। এই সাইডটা কি, এই সাইডটা নেগেটিভ সাইড। তো নেগেটিভে কি -0 তো কখনো হয় না। নেগেটিভে কি হয়, -0 বলে এখান থেকে যেহেতু 0 থেকে স্টার্ট করেছি, তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখান থেকে স্টার্ট করেছেন, এখান থেকে কেন 0 দিয়ে স্টার্ট হলো না। তো কি হচ্ছে, -0 বলে কোনো সংখ্যা হয় না। তো -0 একটা স্পেশাল নাম্বার, এটাকে নেগেটিভের মধ্যেও পড়ে না, পজিটিভের মধ্যেও পড়ে না। তো ওই জন্য কি করতে হবে, যেহেতু এটা ঋণাত্মক তাই -1 দিয়ে স্টার্ট করবো। -1, এটা যাবে আমার -2। এইটুকু বোঝার পর আমার কাজ মোটামুটি হয়ে গেছে। কি করছি এবার, এই একটাকে নামালাম ইনটু, আচ্ছা এটা কিসে রয়েছে, বাইনারিতে রয়েছে। এটা কিসে রয়েছে, বাইনারিতে, সেই জন্য 2। আর মাথায় যে একের মাথায় যে পজিশন দিয়েছি সেটাকে 2 এর মাথায় পাওয়ার করে দেবো। কি করলাম, 1 ইন্টু বাইনারি বলে 2, বাইনারি বলে 2, এই পজিশনটা এখানে পাওয়ার হয়ে গেল। প্লাস এই জিরোটা বসেছি, 0 ইন্টু বাইনারি বলে 2, এই মাথায় পাওয়ারটা এখানে চলে এলো। প্লাস 1 ইন্টু এই সংখ্যাটা নিচ্ছি, ঠিক আছে, 1 ইন্টু বাইনারি বলে 2, এর মাথায় কত পজিশন রয়েছে 1, এটাকে 2 এর মাথায় পাওয়ার করলাম। প্লাস 1, এই 1টা নিচ্ছি, ঠিক আছে, 1 ইন্টু বাইনারি বলে 2, এর মাথায় কত রয়েছে 0, এটাকে নিলাম। প্লাস দেবো, একটু গ্যাপ দেবে এখানে, এখানে অনেকে পয়েন্ট দেয়, প্লাস দিয়ে করছি আমরা। 1 ইন্টু এটা নিচ্ছি, 1 ইন্টু বাইনারি বলে 2, মাথায় পাওয়ার কত -1, প্লাস 1 ইন্টু বাইনারি বলে 2, মাথায় পাওয়ার কত -2, মাথায় পাওয়ার -2, 1টা এখানে নিলাম, বাইনারি বলে 2, আর মাথায় এটা -2 চলে এলো। এইবার যেটা হবে, যেটা আমার সিম্পল ক্যালকুলেশনটা আমাকে দেখতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা। তো 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, 8 ইন্টু 1 8, প্লাস এটা তো বুঝতেই পারছি পুরো 0 হবে, 0-র সঙ্গে যে কোনো জিনিস গুণ করলে 0ই হয়। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 ইন্টু 1 2। এইবার এই জায়গাটা অনেকে ভুল করে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 কথাটার মানে কি, আমরা জেনে রাখবো যে কোনো সংখ্যার মাথায়, যদি যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার 0 মানে 1, এর জেনারেল ফরম্যাট হচ্ছে কি, a টু দি পাওয়ার 0 মানে 1। তো ধরো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানে 1, মানে যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার 0 থাকা মানেই সংখ্যাটার ভ্যালু হচ্ছে আমার 1। তো আমরা এখানে করেছি এটা, এবার এটা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 1। এই জায়গাটা করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যার মুখে ছাত্রছাত্রীরা পড়ে, তার কারণ হচ্ছে এখানে কনসেপ্টটা তাদের ক্লিয়ার থাকে না। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটুখানি ব্যবস্থা করে দিই। আমি এখানে রয়েছে কি 2 টু দি পাওয়ার -1, আমি 2 টু দি পাওয়ার -1, মনে মনে ভাববে যে মাইনাসটা নেই, 2 টু দি পাওয়ার 1 রয়েছে, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, আর মাইনাসটার জন্য কি হয়ে যায়, এটা রেসিপ্রোকাল হয়ে যায়, মানে 1/2 হয়ে যায়। তার মানে কি, জাস্ট ওটাকে নর্মাল গুণ করে 1 সেই সংখ্যাটা লিখে দেবে। সাপোজ 2 টু দি পাওয়ার -2, তো 2 স্কোয়ার মানে কত 4, মাইনাসের জন্য হয়ে যাচ্ছে কি 4টা নিচে চলে আসছে, উপরে 1 চলে আসছে, ব্যাস, এই আর কিছু না। এখানে একইভাবে তাহলে কত হলো, এটা হয়ে গেল তাহলে আমার 2 টু দি পাওয়ার 1 মানে কত 1/2, প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 1 1/4। এটাকে সিম্পল আলাদা করে তুমি ইয়ে করো, এটা কত হচ্ছে, এটাকে আমি এখানে রাফ করে দিচ্ছি, ঠিক আছে। এটার লসাগু হচ্ছে কত 4, 2 প্লাস 1, তত হচ্ছে 3-এর 4, 3-এর 4কে ভাগ করো 3, দেখে নাও কিরম ভাবে করবে। দশমিক দিলাম 0, 4 7 28 28, 2 দশমিক জন্য 0, 4 5 20, তাহলে কত হলো, 3-এর 4 মানে হচ্ছে 0.75, তাহলে দাঁড়ালো আমার পয়েন্টে নিয়ে চলে আসবে সবসময়। 8 আর 2 10 আর 1 11, 11 পয়েন্ট, এই পার্টটা তো পয়েন্টের জন্য, তাহলে 0.75, এটা হয়ে গেল আমার ডেসিমালে। কতক্ষণ লাগলো আমার করতে, কিছুই নেই ব্যাপার, এটাগুলো বই থেকে পড়লে সত্যি অসুবিধা হয়। এরপরে একই পদ্ধতি মেনে যদি আমি এরকম করি, এটা করছিলাম আমি বাইনারি টু ডেসিমাল করলাম, এবার অক্টাল টু ডেসিমাল করি দেখি। অক্টাল টু ডেসিমাল খুব ইজি,
তো আমার কি রয়েছে, অক্টাল নাম্বারটা নিই। সাপোজ আমি নিলাম 156.21 বেস 8 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বেস 10। একইভাবে কোনো ব্যাপার নেই আমার, তুই করছি 156 ছেড়ে ছেড়ে লিখবো সবসময় 0.21। তো আমরা এতক্ষণে জেনে গেছি কি, আগেটা থেকে পয়েন্টের এই পার্টটা হচ্ছে ধনাত্মক পার্ট, এই সাইডটা ধনাত্মক পার্ট, ওই সাইডটা ঋণাত্মক পার্ট। তো এখানে করবো 0 1 2, পজিশনগুলো ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এটা কত হবে -1 -2, ঠিক আছে। তো আর কি আছে, হয়েই এসছে প্রায়। তাহলে এটা কি করলাম, দেখো ওইখানে কি হয়েছে, এইখানে দুইটা কেন বসাচ্ছিলাম, বাকি সব সেম। এইখানে দুইটা কেন বসাচ্ছিলাম, কারণ এটা বাইনারি সংখ্যা বলে। এখানে বসাবো 8, আর কিচ্ছু নেই। 1 ইন্টু, এই 1টা বসলাম ইন্টু, এটা কিসে রয়েছে, অক্টালে রয়েছে, এই জন্য 8, এই মাথায় পাওয়ার পজিশনটা এখানে পাওয়ার হয়ে গেল 5, এই নাম্বারটা নিচ্ছি, ঠিক আছে। 5 ইন্টু কি সংখ্যা, অক্টাল বলে 8, এটা 1 চলে এলো। 6 ইন্টু 8, মাথায় পাওয়ার কত, 0, পয়েন্ট 2, এই 2টা নিচ্ছি, ঠিক আছে। এটা পয়েন্টটা প্লাস দিয়ে দাও। 2 ইন্টু 8, মাথায় পাওয়ার -1, প্লাস 1 ইন্টু, এই 1টা বলেছে 1 ইন্টু 8, মাথায় পাওয়ার -2। তাহলে কত হলো, যদি ক্যালকুলেটার দরকার হয়, তোমার কাছে সবসময় ক্যালকুলেটার রয়েছে, তোমার মোবাইলে তোমার ক্যালকুলেটার, পরীক্ষা হলে দয়া করে নিয়ে যাও না। ক্যালকুলেটার পাশে অন করে রাখলাম। 8 স্কোয়ার মানে কত, 64, প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে 8, 5 8 40, ঠিক আছে। 8 টু দি পাওয়ার 0 মানে 1, 6, প্লাস এটা কত হচ্ছে দেখো, এখানে কাটাকুটি করতে হবে না। 8 টু দি পাওয়ার 1 মানে কত, 8, মাইনাসের জন্য 1/8 হয়ে যাবে, তারপরে 2 রয়েছে, তাহলে 2/8। কি করলাম, 2টাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এটাকে 1/8 করে দিলাম, প্লাস 1/28টা কত, 64, ঠিক আছে। এই পার্টটাকে আমরা আলাদা করবো, আগে এটা করে নিই, আগে এই পার্টটা ক্যালকুলেট করে নিই, দাঁড়াও। এই পার্টটা করে 64, 40, 6, তো 64 প্লাস 40 প্লাস 6, 110, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমার 110 পয়েন্ট। এই পার্টটা করি, দেখো এখানে রাফে করে নিচ্ছি, 2/8 প্লাস 1/64, তাহলে এখানে লসাগু কত হচ্ছে, 64 হচ্ছে, 28 64, আর দুগুণে 16, 16 প্লাস 1, তাহলে কত হচ্ছে 17/64। একদম সিম্পল, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে লেখো 17 ডিভাইডেড বাই 64, কত অ্যান্সার দেখো, 0.265, 3 ঘর অব্দি লিখবে, বেশি লেখার দরকার নেই। তো আমি দেখো 265, তাহলে লিখে দিচ্ছি এখানে 265 বেস 10 হয়ে গেল। এই একইভাবে তুমি যদি এখানে হেক্সাডেসিমাল টু ডেসিমাল করো, তাহলে এখানে শুধু 16 হয়ে যাবে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। আশা করি এই সহজ পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি। আমাদের নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে। আমাদের যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর বেল আইকনটাকে টিপে রাখবে। আমাদের এই চ্যানেলে আমরা মোটামুটি ইংলিশ, ম্যাথামেটিক্স আর কম্পিউটার, এই 3টে সাবজেক্ট নিয়ে রীতিমতো কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। আবার নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।